আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিমাস কিচেন। তো আজ একটি দারুণ টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি এটা সকলেরই হেল্পফুল হবে আর অনেক উপকারিতা একটি ভিডিও। তো যতই পুরাতন জিনিস হোক না কেন, নতুনের মতো চকচকে হয়ে তুলতে পারবেন শুধুমাত্র একটি জিনিস দিলেই হবে। মিক্সার মেশিন পরিষ্কার করার সাথে আমি মিক্সার জারও কিভাবে পরিষ্কার করবেন, আর সাথে মিক্সার মেশিনে অনেক সময় দেখা যায় না ইউজ করলে দেখবেন ধারটা কমে যায়, জারের মধ্যে ভিতরে জং আসতে শুরু হয়ে যায়, সেগুলোও আমি দেখিয়ে দেবো কিভাবে পরিষ্কার করবেন। তো প্রথমেই আমি মিক্সার মেশিনটাকে পরিষ্কার করে নেব। তো মিক্সার মেশিনটা আমি দেখুন ভালো করে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে মিক্সার মেশিনটা কতটা পরিমাণে নোংরা হয়েছে। আর এটা অনেক দিন থেকেই হয়েছে, অনেক দিন পরে থাকার জন্য হয়েছে। তো আমরা এই সব জিনিসগুলো রেগুলার তো পরিষ্কার করি না, অনেক দিন হলেই পরিষ্কার করি। তো এটা অতিরিক্ত ময়লা হয়ে গেছে। আর তো যতই ময়লা হোক না কেন, আমরা একটা জিনিস ব্যবহার করলেই কিন্তু একদম মিক্সার মেশিন নতুনের মতো হয়ে উঠবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। তো দেখুন আমি এখানে একটা স্কচ ব্রাইট নিয়েছি, আর এই স্কচ ব্রাইটটা নরম হতে হবে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম কলগেট মাজন, আর হালকা ভিজিয়ে নিয়েছি, খুব বেশি ভিজানোর দরকার নেই। তো এই স্ক্রাবটা দিয়ে ভালো করে লগড়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর পানি ব্যবহার করতেই হবে না, এইভাবে যদি একবার হলেও পরিষ্কার করেন একদম কিন্তু নতুনের মতো হয়ে যাবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। তো এইভাবে আমি লগড়ে নিচ্ছি পুরো মিক্সার মেশিনটাকে। তো যেহেতু এটা অনেক দিন থেকেই পড়েছিল আর অনেক নোংরাও হয়েছে আর তেলচিটা ভাব হয়ে গেছে, এবারে দেখুন ভেতরটা কিভাবে পরিষ্কার করবেন। হয়তো অনেকের আঙুল দিয়ে করতে পারবে না, অসুবিধা হবে, সেই কারণে আপনারা একটা চামচি নিয়ে নেবেন, চামচির পিছন দিকটা করে খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিন তাহলেই বুঝতে পারবেন। তো আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো মিক্সার মেশিন অনেকে কিন্তু পানি দিয়ে পরিষ্কার করার পরে ফলে দেখা যায় খারাপ হয়ে যায়। আপনারা এই টিপসটা একবার হলেও ফলো করবেন আর দেখবেন কতটা রেজাল্ট পাবেন, নিজেরা না করলে বিশ্বাস করবেন না। আর এই মিক্সার জার পরিষ্কার করতে বা মেশিনটা পরিষ্কার করতে খুব বেশি সময় লাগবে না, একদম 10 মিনিটের মধ্যে আপনার মিক্সার মেশিন এবং জার খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এবং ধারও হয়ে যাবে। আর সাথে আমি আর একটা টিপস দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। প্রতিনিয়তভাবে যে বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে আসলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো যে কোনো ছোটো একটা টাওয়াল নেবেন আর প্রথমে ভিজিয়ে নেবেন যাতে ওর মধ্যে একটুও জল না থাকে, জলটাকে ভালো করে নিচড়ে নিতে হবে, দিয়ে তারপরে এভাবে মুছে নেবেন। আর কিছুই করতে হবে না, শুধুমাত্র এই একটি টিপস করলেই আপনার মিক্সার মেশিন একদম নতুনের মতো চকচকে হয়ে উঠবে, কোনো রকম লিকুইড এবং সাবান ছাড়াই। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর প্রত্যেকের ঘরে কলগেট তো থাকেই, আপনারা কলগেট দিয়ে এভাবে মিক্সার জার খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। তো এখানে আমি দেখুন মিক্সার জারের সুইচটাও আমি পরিষ্কার করে নিয়েছি, মেশিনের দিয়ে লাগিয়ে দিলাম। আমার কিছু কিছু কথা ডবলও বলে ফেলি, কেউ কিছু মনে করবেন না। তো মিক্সার মেশিনটা তো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, আবারও যদি এইভাবে রেখে দিই তাহলে দেখা যাবে তেল চিটে লাগতে শুরু করবে বা নোংরা হতে শুরু করবে। তো এই ধরনের একটা পুরাতন আমি গেঞ্জি নিয়েছি, তো ছোট হয়ে গেছে আর পরে না, তো এই কারণে এই গেঞ্জিটা দেখুন আমি ফেলে দেব না। এই গেঞ্জিটাকে আমি কিভাবে কাজে লাগাই, তো দেখুন আমি দু সাইডটা থেকে এভাবে গুটিয়ে নিচ্ছি, আর কাটারও কোনো প্রয়োজন নেই যেহেতু হাতাগুলো অনেকটা ছোট। আর এইভাবে আমি দুটো রবার ব্যান্ড নিয়েছি, তো এইভাবে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। আর এবারে আমি সিধে করে নেব। তো এবার দেখুন গেঞ্জিটা দিয়ে কি আমি তৈরি করলাম। তো মিক্সার জার ঢাকা দেবার কভার তৈরি হয়ে গেল খুব সহজেই। তো এবারে আমি দেখুন এইভাবে পরিয়ে রাখবো, তাহলে দেখবেন তেল চিটেও লাগবে না আর কোনো রকমের নোংরাও কিন্তু পড়বে না, খুব সুন্দরভাবে যদি আমি পরিয়ে রাখি আর ময়লাও হবে না। টিপসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।
তো এখানে আমি এবার মিক্সার জারটাকে পরিষ্কার করে নেব এবং ধারও করে নেব। কিভাবে করব ভিডিওটি দেখুন। তো প্রথমেই আমি বড় মিক্সার জারটা নিয়েছি, এটা আমি ক্লিন করে নেব। আর ভেতরে অনেক সময় দেখা যায় জং মতো পড়তে শুরু করে দেয় ব্যবহার না করার কারণে। তো এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি বেকিং সোডা আর দিয়ে দেবো পাতিলেবুর রস। আপনারা চাইলে পাতিলেবুর রসের জায়গায় এখানে ভিনেগারও দিয়ে দিতে পারবেন। তো রসটাকে খুব ভালো করে নিচড়ে নিতে হবে। দিয়ে এবার এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ মতো ভিম বার লিকুইড। 2-3 মিনিট রাখার পরে এটাকে আমি একবার মিক্সার মেশিনের মধ্যে ঘুরিয়ে নেব। তাহলে দেখবেন নতুনের মতো চকচকে এবং ঝকঝকে হয়ে উঠেছে। আর ভেতরে দেখবেন একটুও কিন্তু ময়লা নেই। তো ধার করে নেব মিক্সার মেশিন কিভাবে। যেহেতু আমরা ছোট মিক্সার মেশিনটাই বেশি ব্যবহার হয়, অনেক সময় দেখা যায় ধারটা কমে যায়। আর সবাইয়ের ঘরে ওষুধের এই ধরনের প্যাকেট থাকে। তো কি করবেন, এই ধরনের একটা ওষুধের প্যাকেট নিয়ে নেবেন আর এভাবে ছোট ছোট করে কেটে মিক্সার জারের মধ্যে নিয়ে নেবেন। আর এই মিক্সার জার পরিষ্কার করতে অনেক হেল্পফুল হবে এবং ধারও হয়ে যাবে। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করলাম আরও একবার প্লিজ সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করলাম, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।